তো বিবেক বুদ্ধি কেন জাগলো না? যাদের সামনে বিবেক বুদ্ধি জাগলো না, যাদের ঠোঁট নড়ল না, জিহ্বা কথা বলল না, তাদের সামনে আছে দুটো রাস্তা। কোনটাতে যাবে নিজে ফয়সলা করো। এর মানে হলো এই, চোখ দিয়ে দেখলে যে জ্ঞান বাড়ে এটাকে আপনি জীবনে অস্বীকার করতে পারবেন না। উদাহরণ কি দেব? জর্ডনের মাটিতে একটা বড় ঝিল আছে, ঝিলে পানি আছে, পানিগুলো মোবিলের মতো কালো, মোবিলের মতো কালো। এই 100 বছরের কাহিনী এটা নয়, আল্লাহর নবীর গত হয়ে যাওয়ার মোটামুটি 1200-1400 বছর আগেকার। ওইখান থেকে শুরু করে আজ পর্যন্ত সেই ঝিলের পানি মোবিলের মতো কালো। কোনো পশু পাখি পান করে না, একটা মাছ নেই। ওখানকার লোকেরা ওইখানকার পানিগুলোকে নিয়ে সেচ দিবে জমিতে, সেচও দেয় না। তাহলে এত অযোগ্য পানি আবার এই জর্ডনের মাটিতে আছে, এত বড় এলাকা ঘিরে। তো এটাকে যদি কেউ দেখে প্রশ্ন করবে না, ভাই এর পানিগুলো কালো কেন? এক, একে পান করে না কেন? 2, একে সেচের কাজে ব্যবহার করে না কেন? 3, পশু পাখি কুকুর শিয়াল এসে পানিগুলোকে কেন পান করে না? এই প্রশ্নগুলো যদি জিজ্ঞেস হয়, তাহলে আপনি যে চোখে দেখলেন তো তাতে আপনার জ্ঞান অবশ্যই বেড়ে যাবে। যখন এর সম্বন্ধে কথা আপনি শুনে নেবেন তখনই। তো কি দিয়ে আমি করব? তখন মুখকে বলেন, মুখ কি বলবে? কোরআন পড়। কোরআন পড়লাম, বুঝতে পারলাম না সেটা আলাদা কথা, কিন্তু কোরআন বলবে তখন মুখকে নাড়ান। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, জাআলনা আলিহা সাফিলাহা, ওইখানকার মানুষগুলোকে আল্লাহর ফেরেশতারা তাদের গ্রাম, তাদের বাড়ি, তাদের জমি জিরাত, তাদের গরু বাছুর, আসবাবপত্র সমেত মাটির তলা থেকে খুঁড়ে উপরে উঠিয়ে নিয়েছিলেন। নিয়ে যাওয়ার পরে উপর দিকে নিয়ে গিয়ে আবার ওই মাটিটাকে এই রকম করে উপুড় করে দিলেন। দেওয়ার পরে যেখান থেকে উঠিয়েছিলেন সেই জায়গাতেই জোর করে ফেলে দেওয়া হলো। যেমনি ফেলে দেওয়া হলো, মানুষগুলো সব গায়রত হয়ে গেল, একটাও বাঁচলো না। জায়গাটা খাল হয়ে গেল, আর খালের উপরে আবার পানি জমে গেল। সেই পানিগুলোই আজ মোবিলের মতো কালো। এরা কারা? এরা কারা? তো এরা হচ্ছে লূত নবীর সম্প্রদায়। চরিত্র কী ছিল? এরা নারীদের প্রয়োজন কম বোধ করত, এরা পুরুষে পুরুষে সমমৈথুন করত। এটা হলো এমন একটা চলন, যেই চলনটা আপনি কোনো জানোয়ারের ভেতরেও দেখতে পাবেন না। সেই চরিত্রটা তারা ধারণ করেছিল। নবী লূত বলেছিলেন বারবার, এটা থেকে সাবধান হও, আল্লাহ তাআলা তোমাদের উপরে নারাজ হয়ে যাবেন। বুড়ো আঙুল দেখিয়েছিল। তাহলে দুর্গতিটা কি? চোখে দেখলেন তো জ্ঞান বেড়ে গেল। অনেক উদাহরণ আছে, আমি ওদিকে যাব না, আমরা আসল পয়েন্টের দিকে আমি যাচ্ছি। আপনাদের আমাদের সবাইকে আল্লাহ তাআলা চোখ দিয়েছেন, চোখ দিয়ে কিছু দেখেন না? কি দেখবো মাওলানা? তো কি দেখবেন? চোখটা আল্লাহ তাআলা দিয়েছেন আল্লাহকে চেনার জন্যই, তাছাড়া অন্য কোনো কাজ নেই। আল্লাহকে চিনবেন বলেই চোখটা দান। তো কি চিনবো? আপনি বলছেন আমাকে কি দেখব? তো দেখবেন তো একটা তো দেখেন, ওয়ালাকাদ যায়্যানা সামা দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশায়াতিন। রাতের বেলায় যখন আকাশ পরিষ্কার থাকবে, মাঝে মাঝে নিজের বাড়ির ছাদে ঘুমাবেন উপর দিকে মুখ করে, মাঝে মাঝে নিজের আংনাতে শুয়ে যাবেন চাটাই পেড়ে, তাকাবেন আসমানের দিকে। তাতে কি দেখতে পাবেন? নিহারিকা দেখতে পাবেন। সাদা মেঘমালা লম্বা হয়ে এখান থেকে শুরু করে বাংলাদেশ পর্যন্ত চলে গেছে। এর নাম কি? তো বলছেন নিহারিকা। আবার কোনো দিন দেখতে পাবেন অনেক অনেক অগণিত অসংখ্য নক্ষত্র সামনে ফুটে আছে। তার ভেতরে মাঝে মাঝে দেখতে পাবেন একটা করে তারা একবার এই দিকে দৌড় লাগালো, গিয়ে নিভিয়ে গেল। আবার একটা তারা উত্তর দিকে দৌড় লাগালো, দৌড়াতে দৌড়াতে কিছু দূর যাওয়ার পরে সেও আবার নিভিয়ে গেল। কেন হয়? কি জন্য হয়? কে করায়? এই কথাগুলো আপনি যদি নিজে আবিষ্কার করতে না পারবেন, কোনো না কোনো আলেমের কাছে গিয়ে
এই তথ্যটাকে জানবেন, তাহলে আপনার জ্ঞান বাড়বে। আর জ্ঞান যেদিনই বাড়বে সেদিন আপনার আল্লাহর সঙ্গে সম্পর্কটা বড্ড গাঢ় হবে, সেদিন আপনি বড় দরের ইমানদার হবেন। বাংলা কোরআন পড়েন, সূরা মুলকে আল্লাহ তাআলা লিখে রেখেছেন, আমি আসমানকে সাজিয়েছি এইভাবে, আর এইভাবে যে তারাগুলো পালাচ্ছে। কেন পালাচ্ছে? আপনাকে চোখটা আল্লাহ তাআলা এমনি দিলেন খালি লোকমা গুনবেন বলে? আর শুধু তরকারির সাইজ দেখবেন, ভাজা আছে না লবণ কম আছে, না ঝোল আছে না ঝোল নেই? অনেক কিছু কাজ আছে এই চোখে। এই জন্য রব্বুল আলামিন এত বড় নিয়ামত আপনাকে দান করেছেন। আপনি নিজে আক্কেল করুন। এইবার এখন শীত কেন? আচ্ছা, চৈত্র মাসের শীতগুলো যায় কোথায়? এরা এই দেশ থেকে পালিয়ে যায়? আবার আপনি জিজ্ঞেস করুন, আল্লাহ তুমি যে পাহাড়টাকে এরকম করে বানিয়েছো, পাহাড়টা ক্ষয় হয় না কেন? আপনি আবার জিজ্ঞেস করুন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, নিজের নফসকে দিয়ে জিজ্ঞাসাটা করেন, আয় আল্লাহ 6 মাস উত্তর মেরুতে রাত, আর 6 মাস দক্ষিণ মেরুতে দিন, আবার 6 মাস দক্ষিণ মেরুতে হবে অন্ধকার, আর 6 মাস হবে উত্তর মেরুতে আবার আলো। এই ধরনের সিস্টেম গেলা আল্লাহ তুমি কিভাবে করলে, কেন করলে, কি লাভ আছে, কি জন্য করেছিলে, কার জন্য করেছিলে? এই কথাগুলো যদি আপনি জানতে যান, তাহলে জানতে গেলে আপনাকে চোখ দিয়ে দেখতে হবে, আর মুখ দিয়ে পড়ে 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 আপনাকে শিখতে হবে। এই জন্য রব্বুল আলামিন দুটো জিনিস আপনাকে দিয়েছেন। বর্তমানে আমরা মুসলমানেরা দুটো জিনিসকে কাজে লাগাই না, ওয়াকেজো। চোখ দিয়ে শুধু দুনিয়াকে দেখছি, আল্লাহকে দেখার চেষ্টা করি না, আর মুখ দিয়ে শুধু নিজের কথাই বলছি, আল্লাহর কথা আমরা কেউ বলতে রাজি হই না। যার কারণে ইমানের অবস্থাটা খুব দুর্বল। ভাই আমার, একটা কথা মনে রাখবেন। কি কথাটা? ইমান পেয়েছেন যারা যারা, তারা সবচাইতে বড় সম্পত্তি আল্লাহর কাছ থেকে ভাগ পেয়েছেন। কেন? রাসূলুল্লাহ বলছেন, রাসূলুল্লাহর একবারে সহি হাদিস। তো হাদিসটা পড়ছি তার আগে আপনাকে বলছি, পৃথিবীতে মোট কত মানুষ আছে এখন জানেন? 865 কোটি। ভারতে কতটি আছে জানেন? 136 কোটি। চীনে আছে সব থেকে বেশি, 154 কোটি। অন্যান্য দেশকে মিলিয়ে তারপরে সবকে এক জায়গাতে করবেন তো হয়ে যাবে কত? 865 কোটি। এই অঙ্কগুলো এক একটু 19-20 হয়ে যেতে পারে নতুন নতুন পরিসংখ্যানে, ওটা কোনো হাদিস কোরআনের কথা নয়। বাকি থাকলো কথা, সারা পৃথিবীতে যে এতগুলো মানুষ আছে, এর ভেতরে মুসলমান কয়টা জানা আছে? 865 কোটি মানুষের ভেতরে মুসলমান হচ্ছে 135 বা 134 কোটি। 5 ভাগের 1 ভাগ থেকেও খানিকটা কম, এটি মুসলমান। এবার আপনাকে বলছি, ভালো করে চিন্তা করে কথাটা বলবেন আর বুঝবেন। নবীজি বলছেন, ইন্নাল্লাহা ইউতিল মালা লিমান ইউহিব্বুহু ওয়া লিমান লা ইউহিব্বুহু। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যাকে ভালোবাসেন তাকেও, এবং যাকে ভালোবাসেন না তাকেও ধন সম্পদ, টাকা পয়সা, গাড়ি বাড়ি, জমি জিরাত দান করেন। কি বুঝলেন? আমার যদি ধন থাকে তাহলে আমি কি খুব বুক ফুলিয়ে বলবো যে আল্লাহ আমাকে ভালোবাসেন বলে, আল্লাহ আমাকে, আচ্ছা ঠিক আছে, আল্লাহ আমাকে ভালোবাসে বলে আমাকে এত গাড়ি বাড়ি জমি জিরাত দিয়েছেন? না। ধনী হয়েছেন বলে এটা ভাববেন না যে আমি আল্লাহর খুব পিয়ারা বান্দা, হরগিজ নয়। কেন? নবীজি কি বলছেন? একটা মুশরিককে পর্যন্ত আমি মাল দিই, আমি ধন দিই, আমি টাকা দিই, আমি পয়সা দিই, আমি গাড়ি বাড়ি দিই। মুশরিকও মাল পায়, ধন পায়, একটা মুমিনও ধন পায়, মাল পায়। তাহলে ধন দিয়ে নিজেকে প্রমাণ করতে চেষ্টা করবেন না যে আমি আল্লাহর পিয়ারা। যদি ধনের কারণে আল্লাহর পিয়ারা আমি হতাম, তাহলে আমাদের ভারতবর্ষে যত বড় বড় ইয়েগুলো ধনীগুলো আছে, যেমন আদানি আছে, তারপরে আর অন্যান্য কোম্পানিগুলো আছে, এরাই সবচাইতে আল্লাহর খাঁটি বান্দা আর বড় বান্দা হতো। কিন্তু না। তাহলে বড় কারা? নবী বলছেন, ওয়ালাকিন্নাল ঈমানা ইউতিহি মান ইউহিব্বুহু। তবে আল্লাহ রাব্বুল আলামিন যেই মানুষটাকে ভালোবাসেন, যে মানুষটাকে পছন্দ করেন, সেই মানুষটাকে কেবলমাত্র ঈমান দান করেন, আর যাকে ভালোবাসেন না তাকে ঈমান দান করেন না।
সোজা অঙ্ক দাঁড়ালো কি 135 কোটি মুসলমানকে আল্লাহ তাআলা ভালোবাসেন, এই জন্য তারা ইমানের সম্পদ পেয়েছে। আর বাদবাকি যতটি লোক আছে আল্লাহর দুনিয়ায়, এরা আল্লাহ এদেরকে পছন্দ করেন নাই, যার কারণে এরা ইমান পায় নাই, এরা ইমানের সম্পদ থেকে বঞ্চিত হয়ে আছে। এদের জন্য দুনিয়াতে মজা যা আছে তা করে নাও, বাকি আখেরাত তোমাদের জন্য নেই। এখন আপনি বলুন, রাসূলুল্লাহর হাদিসকে যদি বিশ্বাস করেন তাহলে আপনি নিজেকে খুশনসিব ভাগ্যবান মনে করেন না? বলছে হ্যাঁ, আমি নিজেকে ভাগ্যবান মনে করি যেহেতু আমি একজন ইমানদার। এইবার হলো প্রশ্ন, ইমানের অবস্থাটা কি এটা দেখান একবার। আপনার ইমানের হালাতটা কি আপনি নিজে দেখেন, আর আমাকেও একবার দেখতে দেন। পৃথিবীতে কোন ধর্মের তবলিগ হয় না? সব ধর্মের হয়। হিন্দু ধর্মের তবলিগ হয়। কি ধর্মগুলো হয়? মন্দিরের পাশ দিয়ে যেতে গেলে মাথাটাকে নিচু করে এরকম করে দিবে একবার। তুমি আবেদ, তুমি যেখানেই মরো না কেন, তোমাকে যেখানেই পুড়াক না কেন, তোমার অস্থি, তোমার ছাই, যেগুলো বুকের কাছের ছাই, এতটি ছাই গঙ্গা মাকে জমা দিয়ে আসতেই হবে। তুমি গরিব হও, তুমি ধনী হও, প্রত্যেকে হিন্দু ভাই এই কাজটা করে। এটা তার কি? এটা তার ইবাদত। তাহলে সে তো ইবাদত করছে, আর ওদের ইবাদত করাচ্ছে। ওদের যারা পণ্ডিত তারা তাদেরকে জ্ঞান দিচ্ছে, তো তারা তাদের কথা মতো চলছে। বেলের কাঠকে পুড়ানো যাবে না, এটা তাদের নিয়মের মধ্যে লেখা আছে। নিজের কাছে জমা রাখেন তো, এখানে রাখেন তো, পোড়াই না বেলের কাঠ। কোনো হিন্দু ভাই, কোনো মা জীবনে পোড়াবে না, কেন? যেটা আমার ধর্ম। তাহলে সে নিজের ধর্ম করে বলতে চাইছে আমি ধার্মিক। রবিবারের দিন গোসল করে পরিষ্কার কাপড় পরে যে কোনো খ্রিস্টান পৃথিবীর, ওর বাড়িতে যদি থাকে ঈসা নবীর মূর্তি, অথবা যদি গির্জাতে যেতে হয় তো যাবে। আর যাওয়ার পরে যিশু খ্রিস্টের সামনে দাঁড়িয়ে, ওই যিশু, ও মাই গড, হে যিশু, তুমি আমার আল্লাহ, তুমি আমার খোদা, আমাদের গুনাহগুলোকে তুমি ঘাড়ে করে নিয়ে শুলিতে চড়ে গেছো, আর আমাদেরকে তুমি মুক্ত বানিয়ে দিয়ে চলে গেছো। এই জন্য আমরা জেনা, ব্যভিচার, পাপ ধাপ সবই কিছু করি, তবু আমাদের কোনো অন্যায় নয়, আমাদের পাপ তুমি ঘাড়ে করে শুলিতে চলে গেছো। যিশু খ্রিস্টকে মেনে নিল, আর নেওয়ার পরে যেই কাঠ, যে ঢেরা চিহ্ন কাটে তাকে শুলি দেওয়া হয়েছিল, এটাকে শুলি কাষ্ট বলা হয়। এই চিহ্নটা বুকের উপরে এমনি করে এঁকে নিল 3 বার। যখন শুলি কাষ্টকে বুকে 3 বার আঁকা হয়ে গেল, আবেদের বেটা আবেদ বাড়ি চলে গেল। 7 দিন আর কোনো কাজ করতে হয় না, তো সেও তো আবেদ। এর আর বাকি 8 দিন ওয়াজ নাই, নসিহত নাই। আর আপনার চায়ের দোকানে যদি কোনো মুন্সি দেখতে পাই বাহাতে চা খাওয়া, এই খাওয়া এখানে থাকা, ওয়াজ হচ্ছে। একটা লোক হাল চালাচ্ছে, আজান পড়ে গেল, আর একটা লোক আর গুড়া দিয়ে কয়েছে, চাচা আজান হয়ে গেছে জি, শুনতে পাওনি? ওয়াজ চলছে। বছরে 52টা জুমার খুতবা, এক একটা মৌলবি 25 মিনিট করে খুতবা দেয়। শুধু আপনাকে রিচার্জ করছে 52টা খুতবা বছরে। তার মানে কি 26 ঘন্টা আপনাকে ওয়াজ করা হয়েছে। এতটি ওয়াজ শুনলেন? এরকম জালসাগুলো বছরে আপনারা 4টা শুনবেন, 4 4 16 ঘন্টা, এতটি জালসা শুনবেন। তারপরে ঈদুল ফিতর আর ঈদুল আজহাতে আধা ঘন্টা করে 1 ঘন্টা আপনি খুতবা শুনেন। এতগুলো ওয়াজ আপনাকে লাগবে। তারপরে আপনার ইমান কি করছে? বলছে জল দাও, গোড়াই জল দাও, বাঁচি না, গেল দম, গেল জান গেল। আপনার ইমানের অবস্থা এত করুন কেন? পৃথিবীতে সবচাইতে ইসলামকে যে গঞ্জনা দেয় আর লাঞ্ছনা দেয় আর যে কষ্ট দেয় আর ইসলামের উল্টো করে, অন্য জাত যা করে তার চাইতে বেশি মুসলমান নিজে করে। কটা কারণ মানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাকে ভালোবাসি তাকে ঈমান দিই, আর যাকে ভালোবাসি না তাকে ঈমান দিই না। যাদেরকে ঈমান দিয়েছি তাদের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী আবার বলছেন, এইগুলো লোক সবটি ভালোবাসা, কিন্তু এর ভেতরে একটু কম একটু বেশি আছেই। তো আপনার যদি 3 বেটা হয় তো একটা বেটা তো একটু বেশি ভালোবাসা হবেই। বাড়িতে যদি 3টা বৌমা থাকে তো সেবা শুশ্রূষার দিক দিয়ে একটা বৌমা তো কমসে কম 2টোর চাইতে ভালো হবেই, একটু 19-20 হবেই। আল্লাহর বান্দাদের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন, কোনোটা বান্দা আমার হাই কোয়ালিটির, কোনোটা বান্দা আমার মিডিল কোয়ালিটির, কোনোটা বান্দা আমার 3rd গ্রেড ক্যাটাগরির। আমি ভালোবাসি আমার বান্দাদেরকে। হাই কোয়ালিটির বান্দা কোনটা? তো যেই হাই কোয়ালিটির বান্দা
ওর ভেতরে ইমানের দুর্বলতা আছে আর আমি ওকে ভালোবাসি, তখন আমি ওর ভেতরে এমন একটা সুরসুরি তৈরি করি, আমি এমন একটা তার মনের ভেতরে জজবা তৈরি করে দিই যে আমার বান্দা গুমরাহির পথ থেকে তাড়াতাড়ি করে সরে আমার পথে চলে আসে, আর আমি তাকে পাক্কা সাচ্চা খাদেম একদম দিনদার বানিয়ে রাখি। আর যদি আমি কোনো বান্দাকে লোয়ার গ্রেডের আমি মুসলমান বানিয়ে রাখতে চাই, তাহলে তার সামনে ওয়াজ নসিহাত কোরআন আর হাদিসের বয়ান বর্ণনা যতই করবে কেন করো না কেন, ও যেমন কুকুরের লেজ ছিল তো কুকুরের লেজ হয়েই থাকবে। কেন? আমি আল্লাহ রাব্বুল আলামিন ওর ইমানকে সি গ্রেডের করে রাখার জন্যই আমি ফয়সালা করেছি, ওকে এ গ্রেডে আমি উঠাবো না। আপনি কি জানেন যে আমাকে আল্লাহ তাআলা পছন্দ করেন কি করেন না? জানি না। তা আপনি গ্রহণ কেন করেন না কথাগুলোকে? হ্যাঁ, এটা তো হলো বড্ড কথা। আপনার সামনে এমন কোনো ঘটনা ঘটে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইমানের রাস্তা পরিষ্কার, তুমি তোমার চোখটাকে কাজে লাগাও, তুমি তোমার কানটাকে কাজে লাগাও, তুমি তোমার বিবেকটাকে কাজে লাগাও। যদি বিবেককে কাজে লাগাও তাহলে তোমার ইমান জেগে উঠবে তোমার অন্তরের ভিতরে। আমি সিস্টেম বানিয়ে রেখেছি। খেয়াল করুন আমার কথার দিকে, আমার কথার দিকে খেয়াল করুন। সিরিয়াতে ছিল একটা বন্ধু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর, যে সিরিয়া আজকে নতুন করে অভিযানের মধ্য দিয়ে সরকারের পতন হলো বাশারের, আর অন্য দল এলো ক্ষমতায়। এই সিরিয়াতে একটা বন্ধু ছিল হযরত উমরের, মাঝে মাঝে মদিনা আসতো, গল্প হতো, তোহফা তাহেফ নিয়ে বাড়ি চলে যেত। হযরত উমর বলছেন 6 মাস থেকে লোকটাকে দেখতে পাই না কেন গো, ব্যাপারটা কি? তো খবর গেল যে ওই লোকটা মদে ডুবে থাকছে, মদ পান করছে, আর করে বেহাল অবস্থাতে রাস্তার কিনারায় পড়ে থাকছে, আর ভদ্র লোকেদের সাথে তার উঠা বসা হয় না। এই জন্য মদিনা আসে না, আর এই জন্য আপনি ওকে দেখতে পান না। হযরত উমর কলম খাতা নিয়ে ডাকলেন, তারপরে লিখছেন, খেয়াল করুন কথার দিকে, গাফিরিজ যামবে কাবিলিত তাওবে শাদীদিল ইকাবে জিত্তাওলে। কোরআন মাজিদের সূরা গাফির থেকে এই কথা কয়টাকে হযরত উমর লিখালেন, আর লিখার পরে খামে ভরে দিয়ে একজন লোককে দিয়ে পাঠালেন, যাও আমার ওই বন্ধুটা যে মাঝে মাঝে আসতো আর আমার সঙ্গে দেখা করতো, আমি গল্প করতাম, সেই মানুষটার হাতে চিঠিখানা পৌঁছে দাও। নিয়ে গেল। কখন দিবা? যখন তার মগজ ঠিক থাকবে তখন দিবা, মদে নিঢাল হয়ে থাকবে তখন দিবা না। এবার যখন ফ্রেশ অবস্থাতে বসে আছে, হাতে চিঠি এলো। চিঠিটা দেওয়ার পরে বলছে, কে দিয়েছে? যে হযরত উমর দিয়েছে। কি লেখা আছে? যে আপনি নিজে পড়েন। তো কোরআন মাজিদের আয়াত লেখা আছে, আর আয়াতটাতে আল্লাহ তাআলা নিজের কথা বলেছেন। তা আরবের লোক তর্জমা মৌলবীর কাছে বুঝিয়ে নিতে হলো না, নিজে পড়ছে আর নিজে বুঝছে, নিজেই পড়ছে, নিজেই সাথে সাথে উপলব্ধি করতে পারছে যে আল্লাহ তাআলা কি বলছেন। তো কি লেখা আছে প্রথমে? গাফিরিজ যামবে, আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ খাতাকে মাফ করে থাকেন। চমকে উঠেছে, আল্লাহ তাআলা গুনাহ খাতাকে মাফ করে থাকেন, গুনার কথা কেন এলো আগে? তো ধাক্কা লাগবে কোনখানে? ও তাহলে আমি এই যে বোতল খাচ্ছি, এ তো অন্যায়, এটা গুনহার কাজ করছি আমি। এক ধাক্কা লাগলো বুকে। গাফিরিজ যামবে, আল্লাহ রাব্বুল আলামিন গুনাহকে মার্জনাকারী। 1 2 নম্বর আবার বলছেন কাবিলিত তাওবে, আল্লাহ রাব্বুল আলামিন তওবা গ্রহণকারী। এর মানে কি? কোনো মানুষ যদি লজ্জিত হয়, কোনো মানুষ যদি নিজেকে খাকসার প্রমাণ করে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে, এই আল্লাহ আমি তওবা করছি, এ কাজ আমি করব না, তো রব্বুল আলামিন এমন একজন সত্তার সত্তা, তিনি বলছেন আমি বান্দার তওবাকে কবুল করে থাকি। তাহলে আল্লাহ তওবাও কবুল করেন। তারপরে ফের আবার বলছে শাদীদিল ইকাবে, তুমি যদি গুনাহ করো, মাপ না চাও, তওবা না করো, তাহলে আল্লাহ তাআলা নিজে বলছেন কঠিন আযাব দিতে পারি, আমার কাছে ক্ষমতা আছে, আমি দুনিয়াতেও আযাব দিতে পারি, আমি আখিরাতেও আযাব দিতে পারি। শাদীদিল ইকাব। তারপরে আবার বলছেন জিত্তাওলে, ক্ষমতা বড্ড বেশি আছে,
পাওয়ার বড্ড বেশি আছে, আমি ইচ্ছা করলে এটা করতে পারি, আমার মন হলে আমি সাজা দিতে পারি। এই কথাটা 4টা বাক্য যখন লিখে পাঠালেন, লোকটা আরব দেশের লোক, আরবি ভাষা বুঝা লোক, একবার পড়লো, 2বার পড়লো, 3বার পড়লো, রেখে দিল। আবার 1 ঘন্টা 2 ঘন্টা পরে উমরের চিঠিখানাকে বের করে আবার পড়তে লাগলো। আর একা একাই পড়ে আর মাথাটাকে ঝুঁকায় আর এমনি করে বলে, গাফিরি জম্বে, উনি তো গুনাহকে মাফ করেন, কাবিলি তওবে, উনি তো তওবা কবুল করেন। আবার আল্লাহ তাআলা বলছেন শাদীদিল ইকাবে, উনি তো কঠিন আযাব দিতে পারেন। আবার উনার হাতটা হলো বড় লম্বা। তাহলে যেই সত্তা এত গুণে গুণান্বিত, যেই রব্বুল আলামিনের কাছে এতগুলো পাওয়ার আছে, তাহলে আমি কিসের জন্য সামান্য একটা 5 ফিট 5.5 ফিটের বান্দা, আমি ওর নাগালের মধ্যে আছি, তাহলে তার বেয়াদবি করব কেন, আমি নাফরমানি করব কেন? আয়াতটি তার ভেতরে চেতনা সৃষ্টি করলো, সাথে সাথে উল্টো পাতায় লিখে পাঠালো, জিন্দগির মতো তওবা করলাম, আর ওই মদের বোতলে মুখ লাগাতে যাব না। জাগবার জন্য একটা সুযোগ মিলে গেল। আয়াতটাতে গভীরভাবে বিশ্লেষণ করলো যে আল্লাহর গুণ এই, তাহলে তা আমি আল্লাহর নিয়ন্ত্রণে আছি, আল্লাহর রিমোটে আছি, তাহলে আমার এগুলো করে লাভ হবে না, আমি সোজা হয়ে যাই। তাহলে রব্বুল আলামিন ওকে সোজা পথ দিয়ে দিলেন। এই জন্য নবী হাদিসে বলেছেন যে এজা আরাদাল্লাহু বিআবদিন ইস্তাআমালাহু, আল্লাহ তাআলা যখন কোনো মানুষকে পছন্দ করেন যে তোমাকে 3 নম্বর ক্যাটাগরি থেকে 2 নম্বর ক্যাটাগরিতে উঠাবো, কোনো মানুষকে যদি 2 নম্বর ইমানদার থেকে 1 নম্বর ইমানদারে উন্নীত করার ইচ্ছা জাগে, তো নবীজি বলছেন আমি আমার ওই বান্দাটাকে এমন একটা কাজ করিয়ে দেব যে কাজের দৌলতে বান্দাটা 1 নম্বর মুসলমান হয়ে যাবে। কি কাজ করাবে? আমাকে দিয়ে কি কাজ করাবে? তো কি কাজ করবে? অনেক ঘটনা আছে, অনেক কথা আছে। যেমন আপনাকে একটা কথা বলি, কিশনগঞ্জের এ খালা কথা কইস না, তোরা কত কইস না, তোমার মতো বহিন থাম না গে। কিশনগঞ্জ গেছি তো জালসাতে বলছি, একটা কথা আমার দেশে প্রচলিত আছে না, যে সব নামকে পারা যায় কিন্তু পায়ে পড়াকে পারা যায় না। তো কথাটা শুনতে খারাপ লাগছে, কিন্তু বাস্তব হলো এটাই। আমি ওয়াজে বলছি, এটা কথা সেদিন বলিনি আমি, কিন্তু আমি ওয়াজে বলছি, তুমি যদি টেढ़ा মনেও মসজিদে যাও আর জোহরের নামাজ 4 রাকাত পড়ো, তো তুমি কি খেয়াল করেছো যে তুমি আল্লাহর কাছে কয়বার মাপ চেয়েছো? ওই হয়তো নামাজ পড়তে গেছি, হ্যাঁ মাপ কখন চেয়েছি? আরে উজবুক, বুঝতে পারো না আরবি, নামাজ পড়েছো জোহরের 4 রাকাত, 5 বার আল্লাহর কাছে মাপ চেয়েছো। হ্যাঁ আমার খেয়ালি হয় না, তো আমি তো বুঝতে তো পারি না, আমি তো ধরতে পারি না। ধর, আমি তোকে ধরাচ্ছি। কি? আল্লাহ তুমি আমাকে মাফ করো, এর আরবি হলো আল্লাহুম্মা মাগফিরলি। কথাটা বুঝতে পারলেন ভাই? কটা এর আরবিটা কি? আল্লাহুম্মা মাগফিরলি, আল্লাহ তুমি আমাকে মাফ দাও। এইবার লোকটাকে বললাম, সবাইকে বললাম 5 বার তুমি বলছো একবার নামাজে, তো কখন কখন পহিলা সিজদা থেকে মৌলভী সাহেব যখন বলবে, উঠবে আল্লাহু আকবার, হাঁটু পাড়া দিয়ে বসে থাকবে, তখন তোমাকে একটা দোয়া বলতে হয়। কি দোয়া বলতে হয়? আল্লাহুম্মা মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি। তাহলে গোড়াতে কি বললাম? আল্লাহুম্মা মাগফিরলি, আল্লাহ তুমি আমাকে মাপ দাও। 4 রাকাত নামাজে কয়বার হবে? 4 বার। আর একবার কোথায় হবে? আত্তাহিয়াত পড়লাম, তারপরে আল্লাহুম্মা সাল্লি আলা দুরুদ পড়লাম, তারপর আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, তারপরে কি? ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা। এই শব্দটার মানে হলো কি? আল্লাহ তুমি আমাকে মাপ দাও। কয়বার কলি? হ্যাঁ 5 বার। তো তুই পায়ে পড়া, একটা নামাজে দাঁড়িয়ে 5 বার আল্লাহ মাপ দাও, 5 বার আল্লাহ মাপ দাও করলি, আল্লাহ তাআলার নাম কি জানিস? তোর মতন জমশেদ নয়, আল্লাহ রাব্বুল আলামিনের নাম হলো গফুরুর রহিম। তুই জাহিল, তুই মূর্খ, তোর ভেতরে চেতনা ছিল না, অথচ তুই বেখেয়ালে 5 বার আল্লাহকে বলেছিস আল্লাহ মাপ দাও। আল্লাহ রাব্বুল আলামিন তোকে মাফ করে দিয়ে বসে আছে, তোর খবর আছে? তখন বলছে
হাজি তো টাউরি লাগা কথা কহিলে তুমি, হাজি থাকা তো জি ভরে বলবো আমি, তাহলে বাকি নামাজগুলো তো বলি। তোর মগজ খুলছে? জোহরের আগে কয় রাকাত পড়েছিল? 4 রাকাত। তো 4 রাকাতে তুমি তো আবার পড়েছ 4 বার করে। হ্যাঁ পড়েছি তো। আল্লাহু আকবার। ভিতর খেপে গেল যে বলে সাহেব, এমনি করে ভিতর খেপে গেল, বুঝতে পারিনি আল্লাহ তাআলাকে এত আল্লাহ তাআলা দয়াবান, আর আমি কি বাতলামি করে বেড়াচ্ছি, ফাইজলামি করে বেড়াচ্ছি। আর কোনো উপায় আছে? হ্যাঁ আছে। তোকে যদি আল্লাহ তাআলা বলে যে আমি তোকে এক ক্যাটাগরির ইমানদার বানাবো, হাই ক্যাটাগরির, তোর ভিতরে একটা জজবা তৈরি করে দিবে আল্লাহ, তখন তুই ওই ধাপ ওখানে পা দিতে যাবি। ওইটা কোন জায়গা মৌলানা, কোন জায়গা মৌলানা? আমার যে শুন, আল্লাহ তাআলা বলছেন ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতাও ওয়া আকওয়ামু কিলা। দুনিয়ার বুকে যদি আল্লাহকে ডাকিস দিনের বেলায়, তাহলে হতে পারে দুনিয়ার মানুষের ভিড়ের ভিতরে তোর আওয়াজটা হারিয়ে যাবে। আল্লাহ তাআলা শুনবেন কি শুনবেন না নিশ্চয়তা নাই। কিন্তু যখন রাতের বেলায় নির্জনে বসে আল্লাহকে ডাকবি, তখন রাতের বেলায় আল্লাহর আদালতটা বেশি তেজ হয়, গরম হয়ে থাকে, আর ওই টাইমে আল্লাহ তাআলা বেশি দোয়া কবুল করেন। তার জন্য প্রত্যেকটা মানুষকে বলা হয়েছে, ওরে মানুষেরা, দিনের বেলায় যেই কথাটা আমাকে বলবি, সেই কথাটাই যদি রাতের বেলায় বলিস তো পরিবেশটা ভালো পাবি রে। দিনের বেলায় হাঙ্গামা হবে, দিনের বেলায় পোঁপা করে মোটরের আওয়াজ আসবে, কে চিৎকার করছে, কে চেঁচামেচি করছে, কে হেউ হাল্লা করছে। আর রাতের বেলায় নির্জন, সারা দুনিয়া শুনশান পড়ে আছে। ওই টাইমে ঠান্ডা মনে ঠান্ডা মেজাজে যে কথাটা তুই আল্লাহকে বলবি, কথাটাতে বলতে তোর মন বসবে, আর ওই কথাটা রব্বুল আলামিনের দরবার পর্যন্ত পৌঁছে যাবে। তার জন্য নবী আল্লাহ রব্বুল আলামিন বলছেন ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতাও ওয়া আকওয়ামু কিলা। রাতের বেলায় যেটা বলবে সেটা মজবুত হবে, সেটা বলিষ্ঠ হবে। কাজে দিনের বেলায় যা বলছো রাতের বেলায় আল্লাহকে বলতে চেষ্টা করো। কখন বলবো? বলছে রাত ঢের হবে তখন। কখন ঢের হয়? রাত 12টার পরে রাত ঢের হয়। সে রাত্রি 12টার সময়, এটা হলো শেষ রাতের অংশ, হয় 2:30টাতে অথবা 3টাতে অথবা 3টার আগে আগে, ফজরের আজান হয়নি তার আগে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু একটা কাজ করিয়ে নেবেন। তাহলে তুমি 1 নম্বর ক্যাটাগরিতে চলে যাবে। আমি এক আল্লাহর বান্দা মুসলমানের সঙ্গে, আমি নিজের কথা বলছি, 2014 কি 15 সালে চলে গেলাম মানিক চকের কোনো এক জায়গায়, তাবাকে প্রিজাইডিং করে পাঠিয়ে দিল ভোট নিতে। তো ওই দলে মুসলমান আছে, আর বয়স হয়ে গেছে মোটামুটি 56 বছর, সরকারি চাকরি করে। তো গল্প করতে করতে বলছে, মাওলানা অভ্যাস হয়ে গেছে 4 বছর থেকে, যে যখনই রাত্রি 2টা বেজে যাবে তখন ওই খেপার মতন, বেকুফের মতন এমনি বসে আছি, ঘুম নাই চোখে, কোনো কাম নাই, বসে আছি, গলিতে হাঁটছি, একবার এদিকে লাইট মারছি, একবার এদিকে দেখছি, বেটা বহু ঘুমাচ্ছে, বাড়িওয়ালি ঘুমাচ্ছে, সারা জগৎবাসী ঘুমাচ্ছে, আমার কোনো ঘুমই হয় না। 1000 চেষ্টা করে ওই বসে বসেই কাটবে। আমি ওকে তখন হঠাৎ করে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে একটা কাজ নেবেন, এই জন্য একটা সিস্টেম চালু করেছেন, তো কাজটা দিচ্ছেন না কেন করে? আমার কাছে কাজ নেবেন আল্লাহ মানে কি দেবেন আমার কাছে কাজ? আমি বলছি কাজটা কি জানেন? রব্বুল আলামিন রাত 3টার সময় আপনার চোখ থেকে ঘুমটাকে নামিয়ে দিচ্ছেন। এর মানে কি, বান্দারে বসে বসে জেগে জেগে সময় নষ্ট না করে আমার সাথে সম্পর্ক লাগাও। আমি আপনার সঙ্গে কেমন করে সম্পর্ক লাগাবো মালিক? তো নবীজি বলছেন এবং আল্লাহ তাআলা নিজেও বলছেন, রাতের বেলায় আমার সঙ্গে সম্পর্ক লাগাতে গেলেই তোমাকে একটা নামাজ পড়তে হবে। এই নামাজটার নাম হলো তাহাজ্জুদের নামাজ। বসে বসে সময় কেটে যাবে, নামাজ পড়তে গেলেও সময় কেটে যাবে। আল্লাহ ঘুম ভেঙে দিচ্ছেন, তো নামাজে কেন আরম্ভ করছেন না? আপনি জেগে জেগে বসে না থেকে আপনি খানিকটা নামাজগুলো পড়ে নেন, আর আপনার এই হাত দুখানাকে, গুনাহগার হাতকে তুলে আল্লাহ রাব্বুল আলামিনকে শেষ রাতের বেলায় যেটাই বলবেন ওই কথাটাই আল্লাহ তাআলা কবুল করবেন,
নিশ্চয় করবেন, নিশ্চয় করবেন। নবীজি বলছেন তিনটা কাজ করো জান্নাতের টিকিট হাতে করো, তিনটা কাজ করো জান্নাতের টিকিট হাতে করো। কি? আফসুস সালাম, সালাম বাড়িয়ে দাও। ওয়াতিমুতাম, ফকিরকে খানা খেতে দাও। সল্লু বিল্লাইলে ওয়ান্নাসু নিয়াম, আর দুনিয়ার মানুষেরা ঘুমাবে তখন রাতের বেলায় নির্জনে নামাজ আদায় করো। উদখুলুল জান্নাতা বিসালাম, আল্লাহর জান্নাতে চলে যাও। যখন আল্লাহর জান্নাতে যাবে তখন ফেরেশতারা তোমাকে ঝাঁকে ঝাঁকে বলবে সালাম সালাম সালাম, অভিবাদন করবে আর বলবে সালাম সালাম। তিন কাজ। কখন? যখন দুনিয়ার লোক শুয়ে থাকবে তখন। তা আপনার যে টাইমটা জেগে যাওয়ার, সেই টাইমটা তো দুনিয়ার লোকের ঘুমিয়ে থাকার। আপনি বুঝতে পারেন না যে আল্লাহ তাআলা আপনাকে চাইছেন। এমনি করে চুলকাছে, খচখচে আছে, দাড়ি গেল চুলকাছে। কইছে মৌলানা